আপনারা শুনছেন বইটির নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমা তুজ নৌশি। বিয়ের রাতে স্বামী পাশে নেই সামিহার। পুরো নাম সামিহা মুবাশশিরা। অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়েছে তার। একেবারে সাদামাটা লুকোচুরির বিয়ে। না আছে সানাই আর না আছে লোকজন, এমনকি শ্বশুরবাড়ির লোকজনেরও দেখা নেই। আদৌ বিয়েটা হয়েছে কিনা সেটাই বুঝতে পারছে না মেয়েটি। শুধু ৩ কবুল উচ্চারণ করেছে। সবটা যেন ঘোরের মধ্যে হয়ে গেল। তার স্বামীর নাম জানে সে, শুধু নাম নয়, তাকে দেখেছেও। একবার নয়, বহুবার দেখেছে, তবে কথা হয়নি কখনো। অমন একটা মানুষ তার স্বামী হয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। মাঝরাতে ঘরের দরজা খুলে গেল। মা এসেছেন, হাতে ভাতের থালা, সেখানে বাহারি খাবার। অন্য সময় হলে লুফে নিত সে, তবে আজ তেমন কিছুই হলো না। একেবারেই চুপ করে বসে রইল মেয়েটি, যেন শান্ত নদী। মাথার উপর ঘুরছে ফ্যান। একটা কুকুর শব্দ হচ্ছে, বড় বিরক্ত করছে। মা ভাত মেখেছেন ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে। লোকমা তুলে দিলেন সুবা। মায়ের পানে তাকালো সামিহা। তার দৃষ্টিতে ব্যথা, সাথে হাজার খানিক জিজ্ঞাসা। রাগ করিস না মা, খাবারের প্রতি রাগ দেখানো ঠিক না। কেন এমন করলে মা? আমি কি খুব বোঝা হয়ে গেছি? খুব বেশি খাবার খাই, বিলাসিতা করি? মেয়ের এমন কথাতে চিত্ত কেঁপে উঠল সুবার। তিনি ভাতের প্লেট রেখে মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এমনটা বলে না সোনা, বিয়েটা খুব প্রয়োজন ছিল মা। তোর ভালোর জন্যই করেছি এটা। এতে কোন ভালোটা হয়েছে মা? কোথায় সে? বিয়ের রাতে কোনো বউকে এভাবে একা থেকেছে? সমস্ত লাজ লজ্জা ভেঙে ফেলে কথাগুলো বলল সামিহা। সুবার ভেতরটা বড় অশান্ত হয়ে গেল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুম্বন করে বললেন, একদিন আজকের দিনটার জন্যই মায়ের কাছে কৃতজ্ঞ হবি। এই কথাটার পৃষ্ঠে কিছুই বলল না সামিহা, তবে মন খুব করে বলতে চাইল, অমন হিরো আমার জন্য না মা। তুমি হয়তো জানো না, আমাদের পথ চলা সম্ভব না। যেখান থেকে শুরু হলো সেখানেই শেষ হয়ে যাবে। বর্তমান সময়ের চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ তানজিদ হাসান। এ পর্যন্ত করা সবগুলো মুভি সুপারহিট। একের পর এক সিনেমার অফার আসলেও খুব বুঝে শুনে মুভি করে সে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 20টারও বেশি মুভিতে কাজ করেছে ছেলেটা, আর সবগুলোই পেয়েছে অগণিত ভালোবাসা। তানজিদ সহসা ক্যামেরায় ধরা দেয় না, তাই সাংবাদিকরাও মুখিয়ে থাকে। এই তো আজ জিম করতে এসেও শান্তি নেই। কোথা থেকে একদল সাংবাদিক এসে পথ আটকালো, আর তারপরই শুরু হলো ছবি তোলা আর একের পর এক প্রশ্ন। তানজিদের বডিগার্ড খুব সাবধানে বের করলো তাকে। গাড়িতে এসে শান্তির নিঃশ্বাস ফেলল সে। এসেছে, আপাতত ফোন সুইচ অফ করে রেখে দাও, পরে দেখে নিব। খুব আর্জেন্ট মনে হলো। রেখে দাও আদিল, মামুনি নামে সেভ করা নাম্বারটা। হুড়মুড়িয়ে উঠল তানজিদ। আদিল ফোনটা এগিয়ে দিল। 9টা মিস কল। 1 সেকেন্ড ব্যয় করলো না ছেলেটা, কল করলো তখনই। সরি মামুনি। ওপাশ থেকে হেসে উঠলেন সুবা। বরাবরই এমন করে ছেলেটা। ফোন হাতের কাছে ছিল না, না হলে এমনটা হতো না। সরি, ভেরি সরি। ঠিক আছে, আমি জানি তো তুই কেমন। তারপর বলো, এতবার কল করার রিজন? সামিহা খুব অভিমান করেছে। কেন? জানিস তো পরিস্থিতিটা, এমনভাবে বিয়ে হয়ে যাবে সেটা তো ভাবনাতেই আনেনি। আর তোর সাথে তো পরিচয় নেই ওর। পরিচয়ের কি প্রয়োজন? সুপারস্টার তানজিদ হাসানকে চিনে না এমন কেউ এদেশে আছে নাকি? ও মা, পরিচয়ের প্রয়োজন আছে না? এখন তোর সব থেকে আপন কাছের মানুষ তুই। হিরোগিরি তো অন স্ক্রিনে বাবা, অফ স্ক্রিনের লাইফটাও তো সহজ নয়। বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো তানজিদ। তার হাতে একদমই সময় নেই। বিয়েটা খুব দ্রুতই হয়ে গেল। এদিকে হাতে 3টি সিনেমার কাজ। আপনারা শুনছেন বইটি নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমা তুজ নৌশি। হাসি খুশি চঞ্চল প্রকৃতির মেয়ে সামিহা। আজ তার ঠোঁটের কোণে হাসি নেই। সারাটা দিন ঘরের কোণে বসে থাকে। বান্ধবীদের সাথে যোগাযোগ নেই। কলেজ যাওয়া হয় না আর। শুয়ে বসেই সময় পার করে। একমাত্র মেয়ের এমন অবস্থা সুবাকে একটু একটু করে শেষ করছিল।
ওনার নিকট সামিহার সাথে তানজিদের বিয়ে দেওয়াটাই ছিল সেরা অপশন। তিনি সব থেকে সেরাটাই তুলে নিয়েছেন নিজের একমাত্র কন্যার জন্য। কিন্তু মেয়েটার অবস্থা দেখে এবার সত্যি অপরাধ বোধ জেগে উঠল। বাবা মরা মেয়ের সাথে অন্যায় হয়ে গেল কি? কোনোভাবে তিনি কি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেন? 1 সপ্তাহ পর এলো তানজিদ। তখন খুব ভোর, আকাশ মেঘলা, পাখির কিচিরমিচির শোনা যায়। একটু বাদে হয়তো বৃষ্টি নামবে। নিজের ঘরে শুয়েছিল সামিহা। ঘুমানো আর জেগে ওঠা ছাড়া তার লিস্টে বিশেষ কোনো কাজ নেই। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 6টা বাজে। ভোরের আলো রুমে এসেছে। একদম নীরব চারপাশ। হাই তুলে সামনে তাকাতেই পুরুষ অবয়বটি নজরে এলো। স্পষ্ট নয়, আবছা আবছা। বিভ্রম ভেবে চোখ মুছে নিল। কিন্তু না, যা দেখছে মিথ্যে নয়। ছেলেটা ওর চোখের সামনে বসে আছে, গভীর মনোযোগে মুঠো ফোনে ডুবে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এত ঘুম কোথা থেকে আসে? 1 সপ্তাহ আগে সরাসরি প্রথমবারের মতো কণ্ঠটা শুনেছিল সামিহা। তারপর আর শোনা হয়নি। সে হাবুলের মতো তাকিয়ে। মানুষটা ওর সামনে বসে তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তানজিদ উঠে এলো, ফোন পকেটে রেখে বলল, উঠে এসো, ফ্রেশ হয়ে নাও, আমার কাছে বেশি সময় নেই। অনেকটা বিভ্রমের মাঝে ফ্রেশ হয়ে এলো সামিহা। আর শীতে তার মুখ দেখা যাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না, সব কেমন অদ্ভুত লাগছে। আসলেই কি এসেছে মানুষটা, যে কিনা বর্তমান সময়ের সুপারস্টার, হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ? খাবারের টেবিলে হরেক রকমের খাবার, সব তানজিদের পছন্দ। মেয়েটির মাথায় ঘোমটা। তাকে দেখেই সুবা চোখের ইশারায় কাছে ডাকলেন, খাবার সার্ভ করে দে। তানজিদ কারোর সাথে কথা বলছে। সুবা ওদের স্পেস দিতে প্রস্থান করল। মায়ের কথা মতো খাবার সার্ভ করল সামিহা। তানজিদ ফোন রেখে বলল, তুমিও বসো। সামিহা অবশ্য বসল না, সে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই বাস্তব। ছবিতে যেমন দেখা যায় ঠিক তেমনই দেখাচ্ছে, একটু পরিবর্তন নেই। কি হলো, বসো। সামিহা এবার বসল, তবে বেশ দূরত্ব রেখে। তানজিদ অবশ্য এসবে পাত্তা দিল না, সে আপন মনে খাবার খাচ্ছে। সেকেন্ড ইয়ার? হ্যাঁ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো? জি। কলেজে যাও কিসে করে? রিক্সা দিয়ে। আচ্ছা। খাবার খাওয়া প্রায় শেষ। এর মাঝে আবার কল এলো। তানজিদ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। সামিহা লক্ষ্য করলো কথা বলার সময় ছেলেটার মুখের পেশিগুলো ওঠানামা করছে, যেমনটা মুভিতে দেখেছে সে। কথা শেষে হাত ধুয়ে নিল তানজিদ। সামিহা তখনও তাকিয়ে। সুবা আসতেই তানজিদ বলল, আমাকে যেতে হবে মামুনি, দরকার হলে কল করিও। পরদিন গাড়ির হর্নে ঘুম ভাঙল সামিহার। এক রাশ তিক্ততা নিয়ে মায়ের ঘরে উপস্থিত হলো সে। সেখানে সুবাকে পাওয়া গেল না। পাওয়া গেল ড্রয়িং রুমে। একজন মধ্যবয়স্ক ব্যক্তি চা পান করছেন। মেয়েকে দেখে উঠে এলেন সুবা। দেখ ছেলেটার কাণ্ড দেখ শুধু। কিছু না বোঝার মতো করেই তাকিয়ে রইল সামিহা। চা পান শেষে রবিউল বললেন, আপা, আমি তাহলে যাই? হ্যাঁ যান, লতু আপনার ঘর দেখিয়ে দিবে। রবিউল চলে যেতে সামিহা প্রশ্ন ছুড়ল, উনি কে মা? ড্রাইভার। ড্রাইভার? আমাদের তো কোনো গাড়ি নেই। বলিস না আর, তানজিদ গাড়ি কিনে ড্রাইভার সহ পাঠিয়েছে। ছেলেটার কথা কি আর বলবো, পাগল একটা। অবাক চোখে তাকিয়ে রইল সামিহা। অনেক প্রশ্ন জমেছে তার অন্তরে, তবে একটা চাপা অভিমান প্রশ্নগুলো করতে দিচ্ছে না। তার প্রশ্নের শুরুতেই রয়েছে তানজিদের সাথে মায়ের কি সম্পর্ক, আর কেনই বা বর্তমান সময়ের সুপারস্টার তার মতো সাধারণ এক মেয়েকে বিয়ে করলো, তাও গোপনে, পরিবার পরিজন ব্যতীত। এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমাতুজ নৌশি। মাঝরাতে অনবরত কল আসাটা যে কারোর জন্যই ভীষণ বিরক্তির। সামিহার ঘুম গভীর। কাঁচা ঘুম ভাঙানো একদমই পছন্দ নয় তার, তাও অপরিচিত মানুষের। সে ইচ্ছে করে কলটা রিসিভ করল না। তবে ওপাশে থাকা ব্যক্তিটাও আদা জল খেয়ে নেমেছে। তীব্র বিতৃষ্ণা নিয়ে কল রিসিভ করলো মেয়েটি। একটা মানুষ পাগলের মতো কল করে চলেছে, আর তুমি কিনা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। এমন অপ্রস্তুত বোধ হয় এ জন্মে হয়নি সামিহা। সে ভাঙা কণ্ঠে বলল, কে? ওপাশের তপ্ত নিঃশ্বাস ফেলার শব্দটা কানে এলো মেয়েটির। 1 সেকেন্ড পর বুঝতে পারল মানুষটা তানজিদ। সে বেশ বিব্রত বোধ করেছে। দুঃখিত, অপরিচিত নাম্বার দেখে রিসিভ করিনি। নাম্বার সেভ করে রাখো। জি। এটা আমার সর্বোচ্চ প্রাইভেট নাম্বার,
যে কোনো প্রয়োজনে কল করবে। আচ্ছা। এখন বলো, কি করছিলে? প্রশ্নটা করে যেন নিজেই বোকা বনে গেল তানজিদ। সামিহাও বিহবলের মতো তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি বলবে। এই মাঝরাতে ঘুম ছাড়া মানুষ আর কি বা করবে? কথা বদলানোর প্রয়োজন থেকে বলল তানজিদ, ছাড়ো সেসব, এখন বলো সমস্যা কি? সমস্যা? গাড়ি ব্যবহার করবে না কেন? কেন করব? কারণ আমি দিয়েছি। গাড়ির প্রয়োজন নেই আমার। পছন্দ হয়নি, নিজে চয়েস করে কিনতে চাও? এই প্রশ্নের কোনো উত্তর এলো না। তানজিদ বেশ কয়েকবার হ্যালো হ্যালো করল, কিন্তু সামিহা নিরুত্তর। টুর শব্দটি বের হলো না তার মুখ থেকে। ভোর হওয়ার পূর্বেই ফের ঘুম ভেঙে গেল মেয়েটির। ঘড়িতে 4:30 বাজে। সুবা ডেকে চলেছেন। কোনো বিপদ হলো কিনা সেটা দেখার জন্যই চটজলদি দ্বার খুলল মেয়েটি, কিন্তু দরজায় সুবা নেই। আছে লম্বাটে দেহের তানজিদ হাসান, পরনে রাতের পোশাক, চুলগুলো এলোমেলো। তাকে এমন অবস্থায় এর আগে দেখেনি সামিহা। ওর অন্তঃকরণ ধক করে উঠল, পিছিয়ে গেল কয়েক পা। এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? কথা বলছিলে না কেন? ভয় পেয়েছে সামিহা। তানজিদ একজন সুদর্শন পুরুষ, নিয়মিত শরীর চর্চা করে থাকে। তার কণ্ঠের কাছে সামিহার চিকন সুর বড় তুচ্ছ। সে কয়েকবার চেষ্টা করেও গলায় আটকে থাকা কথাগুলো বলতে পারল না। ঘেমে গিয়েছে তানজিদ। এসিতে সর্বদা থাকা হয়, তার উপর অতটা পথ ড্রাইভিং করে এসেছে। ফ্যানের নিচে বসল সে। কিছুটা স্বস্তি বোধ হলো এবার। এইটুকু মেয়ে তাকে বেশ নাকানি চুবানি খাওয়ালো আজ। কথা বলছিলে না কেন? শান্ত ধীর স্থির কণ্ঠ। সামিহা যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। 48 কিলোমিটার ড্রাইভিং করে এসেছি, বুঝতে পারো কতটা প্রেশার নিতে হয়েছে? এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল সামিহা। সে আগেই মাথায় ঘোমটা তুলে দিয়েছে, এটা তোর সহজাত। এক গ্লাস পানি দেবে প্লিজ? কোনো কথা না বলে পানি আনতে ছুটল মেয়েটি। বেডের পাশে ফোন রাখা ছিল, সেটা তুলে নিল তানজিদ। কোনো লক নেই। এ যুগের মেয়ে হয়েও এতটা খোলামেলা কি করে সেটা বুঝে এলো না ছেলেটার। পানি। গ্লাস তুলে নিল তানজিদ। সামিহা আগের জায়গায় এসে দাঁড়িয়েছে, বেডের থেকে বেশ কিছুটা দূরে। পানি পান শেষে উপদেশের ন্যায় বলল, আর কখনো কলের মাঝে চুপ করে থাকবে না। কথা না বলতে ইচ্ছা করলে সরাসরি বলবে। জি। কাল থেকে গাড়ি ব্যবহার করবে। রোদে পুড়ে রিক্সা করে যাওয়ার কোনো দরকার নেই। এই ব্যাপারে মনও রইল সামিহা। তানজিদ ঘরের চারপাশে চোখ বলিয়ে বলল, আর্ট পছন্দ করো? হ্যাঁ। আশেপাশের কাজগুলো তোমার করা? হুম। আর্ট ক্লাসে অ্যাডমিট করে দেব। হাতের কাজ ভালো, নিয়মিত চর্চা করলে ভালো সফলতা আসবে। দরজায় নক পড়ল। সুবা বাইরে থেকেই বললেন, খাবারটা নিয়ে যেত সামিহা। সামিহা খাবার আনতে গেল। তানজিদের মাথা ধরে গেছে, সেটা বুঝতে পারল মেয়েটি। তাই পুনরায় বাইরে যেতে নিল। ঠিক তখনই বাদ সাজল তানজিদ। কোথায় যাও? কিচেনে কফি বানাতে। প্রয়োজন নেই, পাশে বসো। এখানেই ঠিক আছে। পাশে বসতে বলেছি। সামিহা ভেবেছিল পাশে বসিয়ে তানজিদ বুঝিয়ে খাবার খেতে বলবে, আরেকটু গভীর হলে নিজ হাতে খাইয়ে দেবে। কিন্তু এর একটাও হলো না। পুরো খাবারটা একাই শেষ করলো ছেলেটা। একটিবার বললও না। সামিহা হাঁ হয়ে তাকিয়ে। ততক্ষণ উঠে গেছে তানজিদ। যেমন করে ঝড়ের মতো এসেছিল ঠিক তেমন করে চলে গেল। ঘোর পেরিয়ে নিজের ফোন তুলে নিল মেয়েটা। অন করতেই সর্বোচ্চ ঝটকা পেল সে। ওয়ালপেপারে তানজিদের ছবি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমাতুজ নৌশি। অনিচ্ছা নিয়ে গাড়ি ব্যবহার করছে সামিহা, নতুবা দেখা যাবে আরেক কাণ্ড ঘটে যাবে। সে এত ঝামেলা নিতে চায় না। এমনকি মায়ের সাথেও একটার বেশি দুটো কথা বলে না। অথচ একটার সময় মা মেয়ের নিয়মিত আড্ডা চলত। সেসব বড় মনে পড়ে সুবার, তবু তিনি গায়ে মাখেন না। মেয়ের পরবর্তী জীবনের সুখ নিয়ে ওনার যত চিন্তা। বিশেষ কারণে কলেজ আগে ছুটি হয়েছে। সামিহা তখনও জানে না কি সেই বিশেষ কারণ। বান্ধবীরা সারা ক্লাস কি যেন আলোচনা করেছে। তখন জানার ইচ্ছে না হলেও এখন বেশ আগ্রহ পাচ্ছে। কিন্তু বিষয়টা জানার পর মেয়েটির মুখ মলিন হয়ে গেল। পাশের বিল্ডিংয়ে অনুষ্ঠান, সেখানে সব তারকারা আসবে, তার মধ্যে অন্যতম তানজিদ। এক একজন হুমড়ি খেয়ে রয়েছে, রাস্তার পাশে ভিড়। সামিহা কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু বান্ধবীদের জোরের কারণে যেতে হচ্ছে। তার চোখে মুখে তীব্র বিরক্তি। এক একজন তারকার গাড়ি এসে থামছে। তারা নামতেই চারপাশ থেকে হৈ হৈ আওয়াজ শুরু হচ্ছে।
সর্বশেষ এলো তানজিদের গাড়ি। ছেলেটা নামার পূর্বেই এক প্রকার হুলস্থুল লেগে গেল। চারপাশ থেকে সাংবাদিকরা ছুটে এসে ভিড় জমায়েত শুরু করলো। যা তা অবস্থার সৃষ্টি হয়েছে। সামিহার বান্ধবীরা একটা সেলফি নেওয়ার জন্য জান দিতেও প্রস্তুত। অন্যদিকে সামিহা নিশ্চুপ। এসবে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। সে দিব্যি কাঁধে ব্যাগ আর 2 বিনুনি নিয়ে দাঁড়িয়ে। সামিহা, ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, তানজিদ হাসান চলে যাবে তো। সামিহার হেলদোল নেই, সে আগ্রহ বোধ করছে না। কিন্তু ইকরাও থামার পাত্রী নয়, মেয়েটির হাত ধরে নিয়ে যাচ্ছে। অত লম্বা ভিড় ঠেলে কেমন করে যেন সামনে নিয়ে এলো। তানজিদকে ঘিরে আছে তার বডিগার্ড। তারা চেষ্টা চালাচ্ছে ভেতরে যাওয়ার, কিন্তু এত মানুষজনের জন্য পা ফেলাও দায় হয়ে পড়েছে। তানজিদ হাসান, তানজিদ হাসান! দূর থেকে ডেকে উঠল সোহা। অত মানুষের মাঝে তার কণ্ঠটা হারিয়ে গেল। তবু সে ডেকে চলেছে বিরামহীনভাবে। তার সাথে যোগ দিল ইকরাও। 2 বান্ধবী ডেকে ডেকে মুখের ফেনা তুলে ফেললেও নির্বাক রয়েছে সামিহা। সে একটি টু শব্দও করেনি। কিরে, ডাকছিস না কেন? ইচ্ছে নেই, পাগল মেয়ে। সোহা পুনরায় ডাকতে লাগলো। সামিহার সময় গুনছে কেবল। একটু ফাঁক ফোকর পেতে না পেতে লুফে নিল ইকরা। সেই সাথে নিয়ে এলো সামিহাকেও। তারা 3 বান্ধবী এখন একদম ফ্রন্টে, কয়েক মিটার দূরে দাঁড়িয়ে সুপারস্টার তানজিদ হাসান। উত্তেজনায় মাথা ঘুরে যাবার মতো অবস্থা। ইকরা আর সোহা পাগলের মতো ডেকে চলেছে। একটা সেলফি নেওয়ার আশায় কিশোরীগুলো পাগল হয়ে উঠেছে। হঠাৎ করে পেছন থেকে কিছু লোক ধাক্কাধাক্কি শুরু করে। এতে করে পড়ে যায় সামিহা, আর্তনাদ করে ওঠে। এক মুহূর্তের জন্য সামনে থাকা মানুষগুলোর নজর ঘুরে যায় এদিকে। নজরে আসে তানজিদেরও। বিব্রত বোধ করলেও সময় খরচ না করে উঠে পড়ে সামিহা। সে ভীষণ লজ্জা পেয়েছে। ইতোমধ্যে তানজিদের বডিগার্ডরা সামনের রাস্তা পরিষ্কার করে ফেলেছে। তানজিদ তো শব্দটি না করেই ভেতরে চলে যায়। আর সাধারণ হয়ে বাইরে পড়ে থাকে ছোট্ট সামিহা। কোথা থেকে যেন টিকিট পেয়েছে সোহা, যা অবিশ্বাস্য। খুশিতে পাগলের মতো লাফাচ্ছে সে। ওর সাথে যোগ দিয়েছে ইকরাও। সামিহার ভালো লাগছে না। ডান পায়ে বেশ ব্যথা লেগেছে, হয়তো ছিলেও গিয়েছে। সামিহা, চল। কোথায়? ভেতরে টিকিট পেয়েছি। টিকিট পেলে কি করে? একজন লোক এসে দিয়ে গেল। যাই হোক, চল দ্রুত। আমি যাব না। এটা বললে তো হবে না। তোরা বোঝার ট্রাই কর। কোনো কথাই শুনল না এরা। নিজেদের ইচ্ছে বহাল রেখে ভেতরে নিয়ে এলো। বিশাল বড় হলরুমে সব সেলিব্রিটিদের মেলা। সোহার ইকরা তো পাগলই হয়ে গেল। ছুটোছুটি করতে লাগলো এদিক সেদিক। এদিকে সামিহা বরাবরের মতোই নিশ্চুপ। তার ভালো লাগছে না এসব। সে এক কোণে দাঁড়িয়েছে, সকলের থেকে আড়ালে আবডালে। আমার সাথে আসো। কণ্ঠটা একদম কানের কাছ দিয়ে মিশে গেল। বুকের ভেতরটা লাফিয়ে উঠেছে। এদিক সেদিক তাকাচ্ছে মেয়েটি। কি হলো? আসছো না কেন? যাব কোথায়? গেলেই দেখতে পাবে। আমার বান্ধবীরা এসেছে। জানি। একরাশ অস্বস্তি নিয়ে তানজিদের পিছু পিছু যেতে লাগলো সামিহা। করিডোর পুরো ফাঁকা, একটা মানুষও নেই। দুজনের মাঝে বেশ দূরত্বও রয়েছে। নির্দিষ্ট কক্ষের সামনে এসে দরজা খুলল তানজিদ। ভেতরে যাও। ভদ্র মেয়ের মতো ভেতরে গেল সামিহা, কিন্তু তানজিদ এলো না। সে বাইরে থেকে লক করতে গেলেই চেঁচিয়ে উঠল কিশোরী, লক করছেন কেন? ভয় পেও না, একটু বাদেই আসছি। বাইরে থেকে দরজা লক করে দিল তানজিদ। সামিহা শান্ত হয়ে বসল। ব্যথায় পা অসাড় হয়ে যাচ্ছে। 10 মিনিট পর এলো সুপারস্টার, হাতে ফার্স্ট এড বক্স। গুটিয়ে গেল সামিহা। তানজিদ তুলোয় স্যাভলন নিচ্ছে। তারপর সামিহার পায়ের কাছে বসে হাঁটু উন্মুক্ত করতে যেতেই দাঁড়িয়ে পড়ল মেয়েটি। চুপচাপ বসো। জানি অনেকটা ব্যথা পেয়েছো। পাইনি। বসো বলছি। বললাম তো ঠিক আছে। আমাকে রাগাবে না সামিহা, হাতে সময় নেই। চুপ করে বসো। ধমকের চোটে বসে গেল মেয়েটি। তবে চোখ বন্ধ করে রেখেছে। সেদিকে এক পলক তাকিয়ে ফের নিজের কাজে ব্যস্ত হলো ছেলেটা। বেশ ভালোই ব্যথা পেয়েছে। এদিকে সামিহার বুক ধরফর করছে। কেমন একটা বোধ হচ্ছে, যার কোনো নাম নেই। তারপর হঠাৎ করে খেয়াল হলো, যদি কোনো সাংবাদিকের নিকটে দৃশ্যটির একটি ছবি পৌঁছে যায়, তাহলে নিউজের হেডলাইনটা কেমন হবে? নিশ্চয়ই খুবই হাস্যকর। অন্তত ওর নিকট তো তেমনই মনে হয়। একটা সাধারণ মেয়ের পায়ে মলম লাগাচ্ছে সুপারস্টার তানজিদ হাসান। কোশ্চেন কালেও কি সম্ভব? আপনারা শুনছেন বইটা নিবেদিত অডিও বুক বিয়েথা। লিখেছেন ফাতেমা তজনৌসি। সবার মধ্যমণি তানজিদ।
ক্যামেরাগুলো অবিরত ছবি তুলে যাচ্ছে। একের পর এক অটোগ্রাফ দিচ্ছে ছেলেটা। এসবে অভ্যস্ত সে, তাই বেশ ফুরফুরে দেখাচ্ছে ওকে। সাদা পোশাক পরাতে বেশ স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে এক টুকরো মেঘ। ওর ঠিক বরাবর দর্শক মঞ্চে বসে আছে সামিহা। তাদের দুজনের চোখাচোখি হয়নি। রুম থেকে আসার পর একেবারে অচেনা হয়ে গেছে ছেলেটা। এমনকি বিশেষ কোনো গুরুত্বও নেই ওর জন্য। সাধারণ জনতার মতোই বসে আছে মেয়েটি। একের পর এক তারকাদের পারফরমেন্স শেষ হচ্ছে। এবার তানজিদের পালা। তার আপকামিং ছবির নায়িকাও সে একসাথে দাঁড়িয়েছে। তাদের কাপল পিক তোলা হচ্ছে। মেয়েটা কোনো সন্দেহ ছাড়াই সামিহার থেকে অধিক সুন্দরী। এই মুহূর্তে সামিহার খারাপ লাগাটা বেড়ে গেল। নিজের যোগ্যতা নিয়ে বড় অস্বস্তি অনুভব হতে লাগলো। দর্শকদের অনুরোধে একটা গানে ডান্স করতে হলো তানজিদের। তার সাথে ছিল আপকামিং ছবির নায়িকাও। তাদের কাপল ডান্স চলছে। সামিহা সব দেখতে চাইছে না, অথচ চোখ চলে যাচ্ছে। তানজিদের হেলদোল নেই। সে অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছে। অনেক কষ্ট করে ঘণ্টাখানেক অবস্থান করলো মেয়েটি। তার শরীর জ্বলে যাচ্ছে। এখানকার সব আয়োজন ওর কাছে ঢং মনে হচ্ছে। এসব বিলাসিতার কোনো মানে নেই। গটগট শব্দে বেরিয়ে পড়ল সে। কোনো দিকে তাকালো না, এমনকি গাড়ি আসার অপেক্ষাও করলো না। রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে এলো। পুরো রাস্তা জুড়ে তানজিদের 14 গোষ্ঠী উদ্ধার করে এসেছে। এ যেন আগের সামিহা, যার মাঝে চঞ্চলতার কোনো কমতি নেই। রাগ, ক্ষোভ, অভিমান সব মিলিয়ে 2 ঘন্টারও বেশি সময় ধরে গোসল করল। ইকরা সামানে কল করে যাচ্ছে। প্রথমে কল না ওঠালেও পরবর্তীতে ওঠালো, তবে কণ্ঠটা রাখলো গুমট। কোথায় তুই? বাসায়। বাসায় মানে? তো কোথায় থাকবো? না বলে চলে গেলি? আমি তো যেতে চাইনি, তোরাই জোর করে নিয়ে গিয়েছিস, তাই চলে এসেছি। আচ্ছা বাবু, রাগ করিস না। শোন, তোর জন্য একটা গিফট আছে। গিফট? তানজিদ হাসানের অটোগ্রাফ সহ টি শার্ট। তানজিদের নামটা শুনেই রাগ এসে ভর করল মেয়েটির মুখশ্রী। ভেসে উঠল ডান্সের দৃশ্য। একটা বিস্ফোরণ বয়ে গেল চারপাশ জুড়ে। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। 1 কাপ কফির আশায় রান্নাঘরে এলো। লতু জানালো গ্যাস শেষ হয়ে গিয়েছে। বোধ করি এতটা বিরক্ত এর আগে হয়নি মেয়েটি। 1 কাপ কফি না পেলে ওর জান চলে যাবে যেন। মাথায় ঘোমটা টেনে নিয়ে বের হলো সে। বাসা থেকে একটু দূরে কফির দোকান। সেখানে রকমারি কফি পাওয়া যায়। তবে কথায় আছে, অভাগী যেখানেই যায় তার কপাল পুড়বেই। সামিহার ক্ষেত্রে কথাটি যেন একেবারেই সত্য। আশ্চর্যজনকভাবে দোকান বন্ধ। রাগে ওর চোখ জ্বলে উঠল। চরম হতাশা নিয়ে ফিরল সে। দুপুরে খাবার খাওয়া হয়নি, বিকেলেও নাস্তা করা হলো না। এক সন্ধ্যা মরার মতো ঘুমালো মেয়েটি। ঘুম ভাঙল গভীর রাতে। প্রচণ্ড ক্ষুধায় তখন পেট জ্বালা পোড়া করছে। তবে ভারী কিছুর জন্য উঠতে পারছে না সে। 2 বার চেষ্টা করেও লাভ হলো না। কোনো মতে ফোনের ফ্ল্যাশ চালালো মেয়েটি। তারপর যা দেখলো, এতে করে ওর জীবন থেমে যাবার উপক্রম। তানজিদের শক্তপোক্ত হাতের দ্বারা ওর ছোট্ট দেহটা আটকে আছে। এতটা কাছাকাছি অবস্থান করার কথা অন্তত এই জীবনে ভাবেনি মেয়েটি। ওর নড়াচড়ায় ঘুম ছুটে গেল তানজিদের। সারাদিনের ক্লান্তিকে পেরিয়ে মৃদুস্বরে ডাকল, সামু, একটু শুয়ে থাকবে প্লিজ? তানজিদের এত আবেগভরা কণ্ঠ মুভিতেও শোনেনি সামিহা। তার পুরো শরীর আন্দোলিত হলো একবার। বুকের ভেতর লাবডাব শব্দ হচ্ছে। এদিকে খিদের যন্ত্রণা। সব মিলিয়ে গড়গড়িয়ে বমি করতে লাগলো। তানজিদের সমস্ত ক্লান্তি চলে গেছে। মেয়েটির অবস্থা দেখে তানজিদের কপালে চিন্তার ভাঁজ সৃজন হয়েছে। পানি এগিয়ে দিল সে। সেই সাথে হালকা হাতে পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। সামিহার সমস্ত শরীর শীতল হতে শুরু করেছে। মনে হচ্ছে শরীরে শেষ শক্তিটুকুও নেই। ওর ছোট্ট দেহটা একদমই নেতিয়ে পড়েছে। হতাশ হলো তানজিদ। মেঝে মেখে গিয়েছে। কোনোরকম দ্বিধা ছাড়াই সেগুলো পরিষ্কার করলো ছেলেটা। তারপর তোয়ালে দিয়ে মেয়েটির মুখ আর গলা মুছে দিল। পাখিরাতটুকু সামিহা ঘুমিয়ে পার করলেও এক বিন্দু ঘুমাতে পারল না তানজিদ। সে দ্বিধাহীন তাকিয়ে রইল মেয়েটির দিকে। কোনো ফোন কলও সেই দৃষ্টিকে হটাতে পারল না। আজ ওর দৃষ্টির তৃষ্ণা মেটানোর দিন। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়েথা। লিখেছেন ফাতেমা তাজ নওশী। সেদিন ঘুম ভাঙার পূর্বেই চলে গিয়েছে তানজিদ। ছেলেটার সাথে ব্যক্তিগত কোনো মুহূর্ত নেই, অথচ সে নাকি ওর স্বামী। এ কথা ভেবে হাসি পেল সামিহার। হাসতে হাসতে কান্না করে দিল। কষ্ট হচ্ছে খুব। এ কষ্টটা কাউকে বলা যায় না, আর না সহ্য করা যায়। আজকাল পড়াশোনায় মন বসে না। 8 ক্লাসগুলো ভালোভাবে করা হয় না। 1.5 মাসের বেশি সময় ধরে কল করে না তানজিদ।
নিচ থেকে কল করেনি সামিহাও। দুজন কাছাকাছি হওয়ার পূর্বেই যেন বহু দূরে চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তানজিদ আর তার নায়িকাদের নানান ধরনের ছবি ভাসে সেখানে। এক একজন এক এক মতামত দিতে থাকে। নিউজগুলোতেও নানান গুঞ্জন ভাসে। এসব বড় যন্ত্রণা দেয় ওকে। রাতে ঠিকঠাক না ঘুমানোর ফলে চোখের নিচে কালি জমে গিয়েছে। সুবাস সারাদিন অফিস করেন। বাবা মারা যাওয়ার পর মায়ের ছোট্ট চাকরিটাই ওকে বাঁচিয়ে রেখেছে। নানা বাড়ি কিংবা দাদা বাড়ি কি জিনিস তা জানে না মেয়েটি। কখনো যাওয়ার সুযোগ হয়নি। ভালোবেসে বিয়ে করায় দুই পরিবার থেকে বঞ্চিত হতে হয়েছে ওর বাবা মাকে। মায়ের কোলে মাথা রেখে নানা বাড়ির গল্প শুনলেও দাদা বাড়ির গল্প শোনানোর মতো কেউ ছিল না। জন্মের 13 দিনেই যে মেয়ে নিজের বাবাকে হারিয়ে ফেলে তার থেকে অভাগী আর কেউ কি হয়? হয়তো হয় না। তবে সুবার নিকট তার মেয়ে এক টুকরো চাঁদ, যে চাঁদে নিজস্ব কোনো আলো না থাকলেও অন্যকে আলোকিত করার মতো কাজটি সর্বদাই করে থাকে। যে মা নিজের সবটুকু যন্ত্রণাকে ভালোবাসা বানিয়ে মেয়েকে ভরিয়ে দিয়েছেন, সেই মা হুট করে বিয়ে ঠিক করে ফেলল। শুধু তাই নয়, একেবারে কাজে ডেকে বিয়ে পুড়িয়ে দিল। তাও কিনা এমন একজন মানুষের সাথে যে কিনা সামিহার নিকট হিরোকের নেয়, যাকে দূর থেকে দেখা তো যায় অথচ ছোঁয়া যায় না। সে অতি মূল্যবান জিনিসটাই কিনা তার অতি কাছে, তবে কাছে থেকেও যেন আবার বহু দূরে। তাদের এই যোজন যোজন দূরত্ব আর লুকোচুরির সম্পর্কটা বয়ে নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সামিহা। এখন আর শক্তি নেই, মস্তিষ্ক কাজ করছে না, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এমন সময় একটা মেসেজ এলো, বাহিরে এসো। মেসেজটা তানজিদের নাম্বার থেকে এসেছে। কোনো এক অজানা তৃষ্ণা থেকে ছুটে বের হলো মেয়েটি। তবে সেখানে তানজিদ নেই, আছে ওর অ্যাসিস্ট্যান্ট আদিল। তার হাতে একটা বড় বক্স, সেটাই দিতে এসেছে সে। ভদ্রতার খাতিরেও আদিলকে বসতে বলল না সামিহা। সে বক্সটা তুলে নিয়ে সোজা উপরে চলে গেল, কোনো কথা অবধি বলেনি। সুবা মেয়ের এই আচরণে দুঃখ প্রকাশ করলেন। আদিল হাসল, সে এতে একটু অবাক হয়নি। মেয়েটির রাগ হওয়া অতি স্বাভাবিক। কল দিয়ে তানজিদের নতুন মুভির প্রশংসা করে চলেছে সোহা। রোম্যান্টিক সিনগুলোর বর্ণনা দিতেও দ্বিধা করছে না। এতে বড্ড বিরক্ত হচ্ছে সামিহা। এসব কথা শুনতে ভালো লাগে না তার। শুধু এসব কথা না, তানজিদের বিষয়ে যে কোনো কথাই শুনতে ভালো লাগে না। মানুষটার নাম নিলেই শরীর জ্বলে ওঠে। সে ধমকে উঠল, ওনার ব্যাপারে আর কিছু বলার আছে তোর? মুড অফ? না। তাহলে এত হাইপার হচ্ছিস কেন? তানজিদ হাসানের নাম নিলেই কেন রেগে যাস? কারণ ওনাকে আমার পছন্দ না। কেন? কেন মানে? আর এসে করেছেটা কি? কিছু না। ওনার রোমান্টিক সিন আমার কাছে বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, বুঝেছিস? সোহা শব্দ করে হেসে উঠল। সামিহার দুচোখে সারল্য। অন্যদিকে সোহার কণ্ঠে ঠাট্টা। এমনভাবে বলছিস যেন তুই ওনার বউ। বউ শব্দটা পরবর্তী মুহূর্তগুলোতে ভোগান্তির সৃজন করল। পুরো বেলা মন অশান্ত হয়ে রইল ওর। আসলেই তো তানজিদের বউ সে, অথচ তাদের মধ্যকার সম্পর্কের কোনো ব্যাখ্যা নেই, নেই কোনো পরিচিতি। তবে বিয়েটার মানে কি? ছেলে খেলা? সংবাদের শিরোনামে থাকা নতুন নয় তানজিদের কাছে। সে বড় ক্লান্ত। দীর্ঘদিন ধরে কাজের চাপে এদেশ ওদেশ ঘুরতে হচ্ছে। অফশিডিউল পেয়েই কল করেছে সামিহাকে, কিন্তু মেয়েটি কল রিসিভ করেনি। তাই বাধ্য হয়েই সুবাকে কল করতে হলো। সুবা আজকাল বেশ চিন্তায় আছে। উনি বুঝতে পারেন না কতটা ঠিক করেছেন তিনি। সামিহা মুখে নাকচ করলেও তার অন্তরটা মানুষটার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কেমন আছো? ভালো। কল করলে ধরো না কেন? কল করেছিলেন? দেখনি? বিগত 2 মাসে কোনো কল তো আসেনি। মেয়েটির কথা বুঝল তানজিদ। ওর রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক, তবে এসব বিষয় নিয়ে কথা বলতে চায় না সে। আদিল যে বক্স দিয়েছিল সেটা খুলোনি, তাই না? আগেই বুঝেছিলাম, এখন খোলো। কেন? বলেছি তাই। যদি না খুলি? কষ্ট পাবো। একটু নড়ে চড়ে উঠল সামিহা। ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে ফের বলল, সামিহা, রাগ ক্ষোভ স্বাভাবিক একটা বিষয়, তবে এসব দূর থেকে নয়, কাছে থাকলে করতে হয়। দূর থেকে করলে কি হয়? কষ্ট হয়, মিটমাট না হওয়ার কষ্ট, দূরত্বের কষ্ট। আপনার আবার কষ্ট আছে নাকি? দিব্যি রকমারি সুন্দরী নায়িকা নিয়ে দেশ বিদেশ ঘুরে শুটিং করে চলেছেন, নিয়মিত লোকের চর্চায় থাকছেন, কষ্ট কিসের? ও এ প্রশ্নের জবাবটা পায়নি সামিহা। খুব ছোট বাক্যে ওপাশ থেকে জানালো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা,
লিখেছেন ফাতেমাতুজ নৌশি। 2 মাসে পরপর 3টি ছবি রিলিজ হয়েছে তানজিদের। ভয় ছিল ফ্লপ না হয়ে যায়, তবে তেমন কিছুই ঘটেনি। বরাবরের মতোই সফল সে। মুভির সফলতা নিয়ে লাইভ অনুষ্ঠান টেলিকাস্ট হচ্ছে। লতু প্রবল আগ্রহ নিয়ে টিভি দেখছে। পানি নেওয়ার জন্য এসেছিল সামিহা। ঠিক সে সময় হোস্ট প্রশ্ন করল, তানজিদ হাসান আমাদের চলচ্চিত্র জগতের অনবদ্য এক সফলতার নাম, তবে এই সফলতার গল্পই কি শুধু অনস্ক্রিনেই চলে নাকি অফস্ক্রিনে ঘটবে কিংবা ঘটে গিয়েছে? জবাবে অত্যন্ত সুন্দর হাসিটা হাসল তানজিদ। হোস্ট বিপরীতে বলল, 28 বছর বয়সী তানজিদের জীবনে প্রেম নিশ্চয়ই এসেছে, তবে এর সংখ্যা কয়টি? অগণিত? তবে কেমন করে? আমার সব ভিউয়ার্সই প্রেম হয়ে এসেছে আমার জীবনে। টেকনিক্যালি উত্তর। অবশ্য তানজিদ হাসানের থেকে এমনটাই আশা করা যায়। আফটার অল হি ইজ এ সুপারস্টার। লতু হা হয়ে দেখছিল। হুট করে টিভি অফ হয়ে গেল। চমকে তাকালো সে। রিমোট রেখে সামিহা বলল, লতু, কাজ নেই তোর? আছে আপামনি, কাজ কর। জি। লম্বা করে শ্বাস নিল সে। নিজের ঘরে এসে মেসেজের টুংটাং শব্দ পেল। তানজিদ গাড়ি পাঠিয়েছে, তৈরি হয়ে নামতে বলেছে। রেগে থাকলেও কেন যেন নেমে এলো মেয়েটি। তবে কোনো সাজসজ্জা নেই। ঘণ্টাখানেক পর একটা অফিসের কাছে এসে গাড়ি থামল। আদিল নেমে গিয়ে তানজিদের বরাবর দাঁড়ালো। স্যার, গার্ড ছাড়া যাওয়া কি ঠিক হবে? সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি। তুমি এই দিকটা ম্যানেজ করো। গাড়ি ড্রাইভ করছে তানজিদ। প্রথমবারের মতো একই গাড়িতে উঠেছে ওরা, তাও পাশাপাশি। লুকিং গ্লাসে মেয়েটিকে দেখে নিয়ে শুধালো, মেকআপ করনি? না। কেন? আমি তো ভাবলাম মেকআপ করে আসবে। মেকআপ না করলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তা হয় না, তবে তবে কি, আপনার নায়িকাদের মতো এক বস্তা আটা মেরে ঘুরে বেড়াবো? ঠোঁট টিপে হাসল তানজিদ। তার হাসি বড় সুন্দর। সেদিকে বেশি সময় তাকাতে পারল না সামিহা। একটা অন্যরকম অনুভূতি এসে ছুঁয়ে গেল। বাতাসের গতি বৃদ্ধি পাচ্ছে। একটু পরপর মেঘ গর্জন করছে। আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। পরিবেশটা কেমন প্রেমময় মনে হচ্ছে। ঠান্ডা শীতল বাতাস শরীরে লাগতেই কেঁপে উঠল সামিহা। সে পাতলা ফিনফিন একটা ড্রেস পরেছে, তাই ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে। তানজিদ অবশ্য অনস্ক্রিন হিরোদের মতো নিজের ব্লেজার খুলে দিল না। সে এক পলক তাকিয়ে বলল, প্যাকেটটা খুলে দেখনি? হুম। দেখলে না কেন? ইচ্ছে করেনি। কেন করেনি? জানি না। খুললে দেখতে পেতে। কি? থাক, বলবো না আর। সামিহার বুকের ভেতরটা উত্তেজিত হলো এবার। প্যাকেটটা আসলে খুলেনি সে। বলেন না। বলে আর কি হবে? মন খারাপ করে ফেলল সামিহা। তার দিকে তাকিয়ে একটু ঘনিষ্ঠ হলো তানজিদ। ছেলেটার শরীর থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে, যা একেবারে মস্তিষ্কে গিয়ে লাগছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, ওরা বেশ দূরে চলে এসেছে। পথ শুনশান নীরব, ছাউনির মতো একটা জায়গা। বৃষ্টি নেমে যাওয়াতে সেখানে গিয়ে দাঁড়ালো ওরা। তবে যেতে যেতে বেশ কিছুটা ভিজে গেল সামিহা। এতে করে তার পাতলা পোশাক ভেদ করে দৃশ্যমান হলো শরীরের কিছু অংশ। অস্বস্তিতে একদমই জড়সড় হলো সে। একরাশ লজ্জায় সে ছুঁয়ে গেল ওকে। ওর এই অবস্থা লক্ষ্য করেছে তানজিদ, তবে নিজ থেকে কিছু বলবে না। হুট করেই সিগারেট ধরালো সে, পুরোটাই সামিহার রিয়াকশন বোঝার জন্য। মেয়েটি চোখ বড় বড় করে তাকালো। চোখের ইশারায় কি বোঝালো তানজিদ। মেয়েটিও ইশারাতেই কিছু না উত্তর করল। বৃষ্টি প্রকোপ বেড়ে গিয়েছে। শীতল বাতাসটা শরীরে প্রতিটা লোমকূপে কম্পন ধরিয়ে দিচ্ছে। তানজিদের বেশ বড় দেহের পাশে সামিহা নেহাতি বাচ্চা। শোনেন। না তাকিয়ে বলল তানজিদ, বলো। আপনার ব্লেজারটা দেওয়া যাবে? এবার ঘুরে তাকালো তানজিদ। অধর জুড়ে রহস্যময় হাসি। কেন? জামাটা পাতলা, বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। এতটা সময় পর দ্বিধা ভাঙতে পেরেছে মেয়েটি। তানজিদ লুকিয়ে হাসল, না বোঝার মতো করে বলল, তো? এবার সত্যি রাগ হচ্ছে খুব। ইচ্ছে করে এমন করছে ছেলেটা। ওর মুখের ভঙ্গিমা বুঝতে পেরে আর কথা বাড়ালো না তানজিদ। ব্লেজার জড়িয়ে দিল নিজ হাতে।
দুজনের শরীরের উষ্ণতা একে অপরের দিকে যেতেই একটা অনুভূতি এসে ছুঁয়ে গেল। বৃষ্টির রাত, মৃদু হাওয়া, অমন সুন্দর দুটি ব্যক্তি একে অপরের প্রতি ভীষণ আকর্ষণ পেল। তানজিদ এগিয়ে এসেও নিজেকে সামলে নিল, তবে খামচে ধরল সামিহা। সে দিক ভ্রান্তের মতো নিজের মানুষটাকে কাছে পেতে চাইল, ঠিক যতটা কাছে পেলে সমস্ত দূরত্ব হারিয়ে যায়, একে অপরের উষ্ণতা শুষে নেওয়া যায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমাতুজ মুশি। সেদিনের ঘটনার পর দুজনের মাঝের দূরত্ব কমার কথা থাকলেও আসলেই তেমনটা ঘটল না। তানজিদ ব্যস্ত হয়ে পড়ল শুটিংয়ের কাজে, আর সামিহা মনোযোগী হলো পড়াশোনায়। তবে এর মাঝেও একটা সত্য বড় তাড়া করে বেড়াচ্ছিল। সেদিন ওরা যতটা নিকটে গিয়েছিল, অতটা নিকটে যাওয়ার পরও দুজন দুজনের প্রতি যে অনুভূতি, সেটা ব্যক্ত করা হয়ে ওঠেনি। তবে সবটাই কি কেবল শারীরিক মোহ ছিল? এ প্রশ্নের জবাব ঠিকঠাক মিলছিল না। কয়েকদিন এসব নিয়ে ভেবেছে সামিহা, তবে উপযুক্ত উত্তর মেলেনি। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা শেষ হলো। সামিহা 18 বছর পূর্ণ করল। তবে তানজিদের সাথে যোগাযোগ হলো না। অনেকটা অদ্ভুতভাবে ওদের কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। সুবা আজকাল বেশ অসুস্থ থাকেন। মেয়ে তার বহু আগে এক সমুদ্র অভিমান করে আছে। সন্ধ্যার চা দিতে এলে কন্যাকে কাছে ডাকলেন তিনি। সামিহা চা রেখে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? ঠিক আছে সোনা, তোকে কিছু বলতে চাই। বলো মা। তোর বাবা মারা যাওয়ার আগের কথা। তানজিদের বাবা বড় ভালো মানুষ। তোর বাবার ভার্সিটির সিনিয়র তিনি। আমাদের বিয়েতে অনেক সাহায্য করেছেন। সবসময় বলতেন আমাদের মেয়ে হলে তিনি নিজ ছেলের বউ করে নেবেন। প্রথম দিকে আমরা ঠাট্টার ছলে নিলেও তরিকুল ভাই ছিলেন সিরিয়াস। তুই যখন পেটে, তখন তরিকুল ভাই আরো বেশি সিরিয়াস হয়ে গেলেন। তোর বাবার থেকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যদি মেয়ে হয় তাহলে ছেলের জন্য নেবেন। কিন্তু তুই হওয়ার 13 দিন পরে স্ট্রোক করে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন তোর বাবা। তোকে এতিম হতে হলো। তরিকুল ভাই ভরসা দিলেও ভাবি কখনোই তোকে পুত্রবোধ করতে চাননি। তুই দেখতে শুনতে ভালো হলেও ওনার চোখে আহামরি সুন্দরী ছিলি না। ওনার চাওয়া ছিল অনেক বেশি। এসবের কারণে প্রায় দিন ঝগড়া হতো তাদের মাঝে। এসব আমার নজরে আসলেই তোকে নিয়ে চলে আসি আমি। তারপর কেটে যায় অনেকগুলো দিন, অনেকগুলো বছর। তানজিদ চলচ্চিত্র জগতে প্রবেশ করে। আমি কখনোই অতীতের আশা রাখিনি, কিন্তু তানজিদ রেখেছিল। 6 মাস আগে সে সরাসরি বলেছিল তোকে বিয়ে করতে চায়। আমি তখন নাকচ করে দেই, কিন্তু ছেলেটা পাগলই রয়ে গেছে। 2 দিন আমাদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল। এত বুঝিয়েও লাভ করতে পারিনি। এদিকে তোর পেছনেও বদ ছেলেরা ঘুরঘুর করছিল। সবকিছু চিন্তা করে অবশেষে তোদের বিয়ে দিতে রাজি হই আমি। জানি না এত লুকোচুরি করে কাজটা করা ঠিক হয়েছে কিনা, তবে বিশ্বাস কর মা, আমি তোর ভালোই চেয়েছি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন সুবা। এই জগতে একজন মেয়ে হয়ে কারো সাপোর্ট ছাড়া আরেকজন মেয়েকে লালন করা অতটা সহজ নয়, কিন্তু তিনি করেছেন। অনুভূতিহীনের মতো উঠে দাঁড়ালো সামিহা। মায়ের চোখের সামনে কাঁদতে চায় না সে, নিজেকে ভাঙচুর দেখাতে চায় না তার সাহসী মাকে। শক্তপোক্ত পুরুষালী আলিঙ্গন অনুভব হতেই ঘুম ছুটে গেল সামিহার। মানুষটার উত্তপ্ত নিঃশ্বাস একদম ঘাড়ের কাছে এসে ছুঁয়ে যাচ্ছে। মসৃণ চুল অগোছালোভাবে ছড়িয়ে আছে। হাতের সাহায্যে তা ঠিক করে দিল মেয়েটি। এতে ঘুম ভেঙে গেল তানজিদের। সামু, এভাবে এর আগে একবারই ডেকেছে তানজিদ, বড় মধুর লাগে। সামিহা রয়েশয় বলল, খারাপ লাগছে? হুম। আমি সরি। সরি কেন? এত কাজের চাপে তোমাকে সময় দিতে পারিনি তাই। সমস্যা নেই। এরপর থেকে কখনো এমন হবে না, প্রমিস করছি। কখন এসেছেন? একটু আগেই। বড্ড অশান্ত লাগছিল। খেয়েছেন? খিদে নেই, তোমার কাছে আসার তৃষ্ণা জেগেছিল। দুজনেরই ঘন ঘন শ্বাস পড়ছে। নিশতি রাত কেমন মন ভালো করে দিয়েছে। কাছে আসার বাহানা করছে। তানজিদ আরেকটু ঘনিষ্ঠ হলো। সামিহা উঠে যেতে চাইলেও সে উঠতে দিল না, বাড়তে দিল না তাদের দূরত্ব। প্রবল অধিকার বোধ থেকে একেবারে কাছে টেনে নিল। যতটা সম্ভব ভালোবাসায় সিক্ত করে বলল, কখনো পালাতে চাইবে না মেয়ে, হয় মরে যাব নতুবা মেরে ফেলবো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমাতুজ নৌশি।
মাত্র 4.5 বছরের ক্যারিয়ারে 30তম মুভি রিলিজ করার দিন তানজিদকে প্রশ্ন করা হলো, বিয়ে করছেন কবে? খুব দ্রুত। তার মানে মনের মানুষ আছে? কত বছর ধরে? যখন থেকে বিয়ের মানে বুঝতে শিখেছি। নিউজটা বেশ মনোযোগ দিয়ে দেখছে সামিহা। মেয়েটা সবে গোসল সেরে এসেছে, ঘাড়ের কাজটা বড় জ্বালা দিচ্ছে। ছেলেটাকে সত্যি সত্যি গালি দিয়ে বসলো সে। এতটা বেপরোয়া স্বভাবের মানুষ এই জন্মে দেখেনি মেয়েটা। লতো ওর ঘাড়ের কাছে দাঁড়িয়েছিল, হুট করে দাগগুলো চোখে পড়েছে। তার মুখটা হা হয়ে গিয়েছে। সেই সাথে ভূত দেখার মতো করে চেঁচিয়ে উঠল। ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে সামিহা। লতো চোখ বড় বড় করে বলল, আপামনি, আপনি খালাম্মারে বলে কবিরাজ দেখান। কি হয়েছে লতো? আর কবিরাজ কেন দেখাবো? আপনারা জিনে নজর করে। কি বলিস? হ্যাঁ আপামনি। ফালতু কথা বলিস না তো লতো। সত্যি কথা আপামনি, দাঁড়ান দেখাইতেছি। কথা শেষ করে সামিহার ঘাড়ের কাছে এগিয়ে গেল লতো। একে একে ঘাড়, গলা, এমনকি থুতনির নিচের কামড়গুলো দেখালো সে। এদিকে কান গরম হয়ে গিয়েছে সামিহার। এত লজ্জা লাগছে তার। তোর কাজ করলো তো। কথা শেষে পালিয়ে বাঁচল মেয়েটি। লতো একইভাবে দাঁড়িয়ে। সুবা বাড়ি নেই। ঘরে একমাত্র সামিহা আর সে। অবিবাহিত সামিহার শরীরে অমন চিহ্ন জিনের দ্বারাই সম্ভব। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে এই সুবা না ফেরা অবধি জিনের সাথে একসাথে একবারই থাকবে কেমন করে লতো? সবে 30তম মুভির সমস্ত কাজ শেষ করলো তানজিদ। এখন তার কাছে অফুরন্ত সময়। তার 28 বছরের জীবনের সব থেকে সুন্দর সময় আসতে চলেছে। শয়তান লোক। রেখে আছো কেন? রাখবো না। কয়টা বিয়ে করবেন আপনি? একটা তো করেছি, ভাবছি আরো 3টা করে একহালি পূরণ করব। বদমাস কোথাকার। আরে বাবা, এত রাগ করে না। বিয়ে একটাই করেছি, আর একটাই থাকবে। মনে থাকবে তো? থাকবে জান। জান জান রেখে গত রাতে বেহাল দশা করেছেন। ভাগ্যিস সকাল থেকে মায়ের মুখোমুখি হয়নি। হলেও সমস্যা ছিল না। বিবাহিত মেয়ের শরীরে অমন দু একটা চিহ্ন থাকবেই। না হলে কি বোঝা যায় স্বামী কতটা ভালোবেসেছে? ছি, অশ্লীল একটা। শব্দ করে হাসলো তানজিদ। হাসতে হাসতে ডিভানে গা এলিয়ে দিল সে। এদিকে বেডের উপরে আছোয়া হয়ে বসেছে সামিহা। দুজন দুজনের থেকে এত দূর থেকেও একটা সুখ অনুভব করতে পারছে। বহুদিন পর বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছে সামিহা। 3 বান্ধবী বেশ জমিয়ে শপিং করেছে। এখন খাবার খাওয়ার পালা। অর্ডার করবে অমন সময় সামিহার ঠিক পাশে এসে বসলো তানজিদ। চারপাশের মানুষজন হই হুল্লোড় শুরু করেছে। একের পর এক ছবি তুলছে তারা। সামিহা ইশারায় চলে যেতে বললেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল তানজিদ। শুধু তাই নয়, একেবারে গা ঘেঁষে বসেছে। লোকে নানান কথা বলা বলি করছে। সামিহা এত সময় ছুটোছুটি করার চেষ্টা করলেও ছেলেটা যখন কোমর জড়িয়ে বসলো তখন একদমই পানি হয়ে গেল। ঠান্ডা শীতল নদীর জলের মতো থেমে গেল সে। লজ্জায় লাল হয়ে গেছে মুখশ্রী। এত এত ভিড় পেরিয়ে বের হতে বেশ কসরত করতে হলো ওদের। তবু একটা শান্তি অনুভব হলো। সামিহা লেকের জলে পা ডুবিয়ে বসে আছে। মাথার উপর সারি সারি কৃষ্ণচূড়া। কি করলেন এটা? কি করলাম? ওভাবে পাবলিক প্লেসে কোমর জড়িয়ে ধরে বসে রইলেন। সবাই ইচ্ছে মতো ছবি তুলে নিয়েছে। তুলুক না। কালকে রকমারি নিউজ যে বের হবে। হু কেয়ার্স? এতটা ছন্নছাড়া হলেন কেন বলেন তো? বিয়ের পর প্রতিটি মানুষই ছন্নছাড়া হয়ে যায়। এদের দু চোখে কেবল বউ থাকে। ছেলেটার গালে হাত রাখলো সামিহা। মসৃণ গালে হাত বুলিয়ে বলল, কবে এতটা আপন হলাম আপনার? জানি না, তবে সময়টা অল্প নয়, খুব দীর্ঘ। এতদিন পর বক্সটা খোলার ইচ্ছে হলো সামিহার। শুরুতে অনেকগুলো ছবি পেল সে। সবগুলো ওর ক্লাস 9-এর ছবি। কাজ সম চুল ছিল তখন। একদমই মিষ্টি বাচ্চা দেখতে লাগছে। বক্সে আরও কিছু আছে। এর মধ্যে অন্যতম লেহেঙ্গা, যেটা খুলে দেখার পর দু চোখে বর্ষণ নামল মেয়েটির। তখনই কল করলো তানজিদকে। ওর কান্না ভেজা কণ্ঠ শুনে বিচলিত হওয়ার কথা থাকলেও একটু বিচলিত হলো না ছেলেটা, বরং স্বাভাবিকভাবেই বলল, পছন্দ হয়েছে? আপনি সত্যি করে বলবেন কবে থেকে আমার প্রতি ভালোবাসা হয়েছে? ভালোবাসা কবে থেকে হয়েছে সেটা জানি না, তবে কাঁচসম চুলের ছোট্ট মেয়েটি যখন শপিং মল থেকে সবচেয়ে দামি লেহেঙ্গার পানে মুগ্ধ নয়নে তাকিয়েছিল, দাম শুনে চুপসে গিয়েছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল, সেদিনই কোনো এক অজানা টানে তার জন্য কিনে রেখেছিলাম এটা। তখন সবে আমার ক্যারিয়ারের প্রথম বছর। আমার প্রথম রোজগারের পুরো টাকাটাই এক অজানা মেয়ের জন্য খরচ করে ফেলেছিলাম। আর ভাগ্যের কি খেল, সেই অজানা মেয়েটা
জন্মের পূর্বেই আমার জন্য বরাদ্দ ছিল। এত ভালো লাগার অনুভূতি সত্যি আগে কখনো অনুভব করেনি সামিহা। মেয়েটা হুট করে অনুভব করলো তার ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া। চটজলদি পেছনে তাকাতেই শক্তপোক্ত বিশাল দেহের মানুষটাকে দেখতে পেল। চাতক পাখির মতো এই মানুষটার অপেক্ষাতেই ছিল সে। সর্বোচ্চ গতিতে ঝাঁপিয়ে পড়ল ছেলেটার শক্ত বুকে। সারাটা জনম নিজেকে অভাগী মনে করে আসা সামিহা আজ পৃথিবীর সব থেকে ভাগ্যবতী, যার কাছে রয়েছে প্রিয় পুরুষের সর্বোচ্চ ভালোবাসা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক বিয়ে থা, লিখেছেন ফাতেমা তোজ নৌশি। একটা সাদামাটা বিয়ে আজ জাঁকজমক বিয়ে থায় বদল ঘটেছে। কোনো অনুষ্ঠানই বাদ যায়নি। পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সুপারস্টার তানজিদ হাসান বিয়ে করছে মিডিয়া জগতের বাহিরের একটি মেয়েকে, যে কিনা সবে কলেজের পাঠ শেষ করেছে। বিয়ের কার্যক্রম শেষ হলে সাংবাদিকরা নানান প্রশ্ন শুরু করলো। এর মধ্যে সবথেকে শকড নিউজটা হলো মিডিয়া জগতে হিরো হিসেবে আর কখনোই কাজ করবে না সে। এই নিউজটা একদমই কাম্য ছিল না তার। সামিহা নিজে অবাক হয়েছে প্রতিটা মানুষ। তবে এই প্রসঙ্গে প্রশ্ন করতে তানজিদের উত্তর ছিল এমন যে, অনেক তো মিডিয়ার সাথে সংসার করেছি, এখন বউ চলে এসেছে, বাকি জীবনটুকু না হয় বউয়ের সাথেই সংসার করি। এমন জবাবের বিপরীতে সত্যি আর কোনো প্রশ্ন হয় না। একরাশ শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে ওদের বিয়ের অনুষ্ঠান। নিজের সবটুকু দিয়ে পরিবার পরিজনকে মানিয়ে 28 বছর বয়সে নিজ প্রেয়সীকে সাথে নিয়ে বিয়ে থা শেষ করল তানজিদ। বর্তমান সময়ের সুপারস্টার তরুণীদের হার্টথ্রোব একটি নারীর সাথে দ্বিতীয়বারের মতো যুগল হয়ে গেল। প্রথমবার যতটা লুকিয়ে বিয়ে করেছিল, দ্বিতীয়বার ঠিক ততটাই জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান শেষ করল। পরিশিষ্ট তানজিদ আর সামিহার প্রতিটা সকাল এক অন্যরকম সুখের। তাদের মাঝে চলা খুনসুটি আর ভালোবাসাগুলো আজও নিউজ চ্যানেলের শিরোনাম হয়ে ধরা দেয়। তানজিদ মিডিয়া ছাড়লেও মিডিয়া তাকে ছাড়েনি। তাই কাজ থেকে অবসর নেওয়ার 3 বছর পরও দর্শক একইভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে। সামিহা ইদানিং যে কোনো কাজে বেশ লেট করে ফেলে। আজ তাদের দুজনের একটা অনুষ্ঠান রয়েছে, অথচ লেট করে ফেলেছে মেয়েটি। এখন সে ভীষণ ব্যস্ত হয়ে রেডি হচ্ছে। তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আধখোলা উন্মুক্ত পিঠের বাঁক বেয়ে নেমে যাচ্ছে জলের বিন্দু। সেটা চোখে পড়তেই নিজের পরিকল্পনা বদলে ফেলল ছেলেটা। বাইরে বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে লোডশেডিং হয়ে গেল। প্রকৃতিও চাইছে তাদের ভালোবাসাটা আজ গভীর হোক। সে তোয়ালে নিয়ে সামিহার ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। ভেজা চুলগুলো নরম হাতে যত্ন নিয়ে মুছে দিচ্ছে। এর মাঝে চলছে দুষ্টুমি। সামিহা এর মানে জানে, বরাবরই এমন করে ছেলেটা। হাজারবার বলেও লাভ হয় না। তাই সে ধীর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়তম স্বামীর প্রতিটা স্পর্শ অনুভব করছে সে। সামু, আজ না গেলে হয় না? হয়তো। মৃদু হাসল তানজিদ। সামিহার উত্তর পেয়ে গেছে। মেয়েটাও চায় এই সুন্দর সময়টুকু আরো সুন্দর করে তুলতে। এখন শুধু নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসায় সিক্ত হওয়ার অপেক্ষা।